আমি বাথরুমে উঠছি, দেই দরজা খোলা। তারপরে ও করছিল যে আপা আমার অনেক কষ্ট হচ্ছে। আমি ভাবছি পোলার পর পড়ে রয়েছে, এর জন্য ওর ওরম লাগতেছে। আমি বলছি তুই ঘুমাই পড়। সকালেও করছে আমার সাথে, তাও এরম করছে। ভাই দরজা খুলে দিছে, কিন্তু ভাই ওসে কিছু কই নেই। মানে ও কথা কথি পারতেছে না, ওর অনেক কষ্ট হচ্ছে, আমি বুঝতেছি। আমি যে মাকে কাছে ফোন দেবো, ফোন টোন কেউ কিছু দিতে দিই নেই। আর আমার ঘরের ভিতরে আটকে অনেক মারছিল। সবাই মিলে কষ্ট, তুই যদি কারোর কাছে কোষ কিংবা তোর বাপ মার কাছে ফোন দিস, তাহলে করলাম তোর বোনিটা যেটুকু আছে তোর বোনিটা মাইরে ফেল। আমার তো মান সম্মান গেছে, তার সাথে আমার বোনির জীবনটাও শেষ। ও যদি বেঁচে হতো তাও কোনো ওর মূল্য নাই, তাকে যদি ফাঁসি হয়। এর হলো স্ত্রী উঠে দেখছে যে আমার বোন এভাবে মাটিতে লুটিয়ে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। তাকে পেয়ে তার বউ হলো চিৎকার মারছে, ছেলের বউ চিৎকার মারলে ওই সেই ছেলেই তাকে হলো আবার মারধর শুরু করছে যে তুই চিৎকার করছিস কেন। বাচ্চাটার সাথে যে ঘটনাটা ঘটেছে, এ এলাকাবাসী হিসেবে আমরা পুরোভাবে ভালো করে শাস্তি চাই। আমি কি জানতাম আমার মনির সাথে এরকম হইবে না? তাহলে তো মনির আসতে দিতাম না। অলরেডি সেই দুইজনকেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। আমরা আমাদের পদক্ষেপ 100% গ্রহণ করেছি। আজকে জুম্মার নামাজের পরে হঠাৎ করে কিছু উচ্ছৃঙ্খল লোক আমাদের এই থানা ঘেরাও করে। এক পর্যায়ে যারা সেনাবাহিনী এবং পুলিশের সহযোগিতায় আমরা এই ছত্রভঙ্গ করতে সক্ষম হয়েছি।